আজ আমরা চলেছি প্রত্যন্ত এক গ্রামে, যে গ্রামে রয়েছেন এক বয়স্ক বৃদ্ধা, যেনার বয়স প্রায় 70 ছুঁয়েছে। ওনার সব কিছু থাকা সত্ত্বেও ওনার কিছুই নেই, একা একা জীবন কাটান। আপনারা তো ভাবছেন আমি কি বলছি, তো জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, সবই বুঝতে পারবেন। লেটস গো। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে ছোট্ট একটা কুটির, যার সাইড দিয়ে ভাই চলেছে, এই ছোট্ট কুটিরেই দিদা থাকেন। অলিগলি রাস্তা, গ্রামের পথ, এই হচ্ছে ধান জমি, আর রাস্তাটা জাস্ট দেখে নাও, এই হচ্ছে রাস্তা, অলিগলি রাস্তা, এবং এই হচ্ছে চিনতে পারছো? এই হচ্ছে সেই দিদার বাড়ি। ভালো আছেন? কোনো রকম চলছে নাকি? কি দিদা, কি খবর, ভালো আছো? শরীর কেমন আছে? শরীর ঠিক নয়, কোমর বেঁকে গেছে? হ্যাঁ, কোমর তো এই না খেয়ে তো কোমর পড়ে গেছে। ছেলেরা তো খেতে দিল নি, থাকতে দিল নি, এই যে সব করছি নি বাবু জানুন। ও তো ভাই আছে আপনার কাছে, হেল্প করে আপনাকে? মাঝে মাঝে যাই তো, আমি সব দিনের মতো থাকি যেন কাজে। সব দিনের মতো থাকেন? আমি হেল্প করেছি তো সব দিন থেকে আমরা থাকি। কি বলতেছেন সেটা বলুন আমাকে। আপনি একাই থাকেন এই বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার বয়স আর কেউ থাকেন আপনার সঙ্গে, ছেলে মেয়ে? মেয়ে তো দিয়ে দিয়েছে। আচ্ছা, মেয়ে আসে মাঝে মাঝে, দেখা করে? কেউ করে না, কেউ যোগাযোগ রাখে না? না। আপনি খাওয়া দাওয়া কোথা থেকে করেন? খাওয়া দাওয়া ওই চাষ বাড়ি করি, ওই যে সরকার থেকে ভাতা টাকা পাই। আচ্ছা, তাতে ওই মজুর পানি করে চাষবাস করে খাই। আচ্ছা, আর থাকি। খুব দুঃখজনক। আমি বলছি আপনার নামটা একবার বলুন না। আমার নামটা শান্ত সিং। শান্ত সিং? হ্যাঁ। ওই যে ঘরটা করছি ওখান থেকে এখান তক আমার কিনা জায়গা আছে। আচ্ছা। ছেলেরা অনেক গাছ কেটে নিয়েছে, আমাকে কিন্তু 1 টাকাও পয়সা দেয়নি, একদিনও একবেলা খেতে। ছেলেরা কোথায় থাকে? ওই যে ঘর, আর একজন বাইরে গেছে। ওইটা আপনার ছেলের বাড়ি? ছেলে থাকে ওখানে? হ্যাঁ থাকে। ছেলে থাকে? এখন আছে? এখন আছে? এখন নাই, সকল কোথায় গেছে ও তার। ও আপনার, আপনি তাহলে খান কি, রান্না নিজে রান্না করে? হ্যাঁ, নিজে রান্না করে খান? হ্যাঁ গো বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি বলছি ভাই এসছে, এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো আপনার হাতে একটা কম্বল তুলে দেবে, ঠিক আছে? এই এখন শীত পড়েছে, আপনি কম্বলটা ব্যবহার করবেন। হ্যাঁ, আর ভাই তুলে দিচ্ছে কম্বল, ঠিক আছে? তো আমাদের নবনির্মাণ ভারতের পক্ষ থেকে ভাই কম্বলটা। সবাইকে আমি খুশি 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 তো? খুশি তো? খুশি তো? আচ্ছা, না না না, আপনি এখানে দাঁড়ান, আপনার এখানে দাঁড়ান। আমি আর একটা কথা বলতে চাই, এই নবনির্মাণ, আপনি বসুন, আপনি দাঁড়াতে পারছেন না, আপনি বসুন। হ্যাঁ, আপনি বসুন, আপনি বসুন। কিছু আসন পাশন কিছু না, না আমাকে চিনতে পারছো তো? তুমি বেড়া ঘরে। এই নবনির্মাণ ভারতের পক্ষ থেকে মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে, স্যারকে, এবং স্যার আরেকজন আছেন। তো সত্যি কথা বলতে কি, মানে আমি হয়তো অ্যাক্টিভভাবে এই সংগঠনের সাথে যুক্ত না, তো তারপরেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একজন মানুষের কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে অন ক্যামেরা সবাই আছে, আমি বলে যাচ্ছি, ওনার ছেলে তো ওনাকে দেখে না, ঠিক আছে? আমি সেই যতদূর থেকে আসি যাই করি, আমি অন ক্যামেরা আজকে বলে যাচ্ছি, আপনার ভুসিমাল বাজার প্রতি মাসে আমি আপনাকে দিয়ে যাব, যেটুকু লাগে, ঠিক আছে? ভাই আছে, আমি যদি নাও আসতে পারি আমি ভাইয়ের হাতে পাঠিয়ে দেবো, অন ক্যামেরা আমি বলে গেলাম, ঠিক আছে? প্রতি মাসে আপনাকে ভুসিমাল বাজারটা আমি দিয়ে যাব, ঠিক আছে? তেল, নুন, চাল, ডাল যেটা লাগে আমি দিয়ে যাব। খুশি তো? খুশি তো? এবং সত্যি কথা বলতে কি, মানে আমার নিজের ঠাকুমা দিদা নেই, ঠিক আছে? আপনাদের মতো বয়স্ক মানুষের পাশে গেলে না নিজের ঠাকুমা দিদার কথা মনে পড়ে। আমি 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 নিজস্ব চাকরি করি, যাই হোক চাকরি করি, তো আমার ঠাকুমা দিদাকে আমি আজ পর্যন্ত একটা নতুন সুতো কিনে দিতে পারিনি, কারণ আমি যখন চাকরি পাই ওনারা কেউ ছিলেন না, ঠিক আছে? আজকে আপনাদের মধ্যে আমার নিজের ঠাকুমা দিদাকে খুঁজে পাই। তো সত্যি কথা বলছি, মানে আপনাকে দেখে সত্যি আমার নিজের খারাপও লাগছে,
এবং করবো? এবং আনন্দও লাগছে যে একজন নতুন ঠাকুমা আমি পেলাম। ঠিক আছে, তো দেশে বাস করে থাকলে সব রকম মেনে থাকতে হবে। থাকতে হয়। তো ভাই ভাই এইটুকু আমাকে হেল্প করবে, ঠিক আছে? আমি হয়তো সবসময় আসতে পারবো না, তো প্রতি মাসে ভুসিমাল বাজারটা আমি তোমার হাতে হলেও আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো ঠিক আছে, অসুবিধা অন নেই। ক্যামেরা আমি বললাম। এবং অসংখ্য ধন্যবাদ নবনির্মাণ ভারতের যে সংগঠন সবাইকে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসছি তাহলে। একদম একদম আসবো, আমি সুযোগ পেলেই আসবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই আপনাদের মতো অনেক বয়স্ক মানুষের কাছে আমি যাই। ঠিক আছে, এরকম অনেকজন আছে, সে আরমুন্ডার দিকে একজন আছে, তারপরে খড়গপুরে আমার প্রায় 2-3 জন আছে, বেনাপুরে আছে একজন, ওনাকেও ছেলে ফেলে কেউ দেখে না। ঠিক আছে, তো পেলে কেউ দেখে না, নেবার সব নেই, কিন্তু দেখবার ওরা- ঠিক আছে, ঠিক আছে, ওটা ছেড়ে দিন। ঠিক আছে, এগুলো কিছু করার নেই। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, ওপরওয়ালা থাকে। ঠিক আছে, হ্যাঁ। মানুষ মানুষ ছেলে দেখে না তো কি হয়েছে, এই তো ও ছেলে, আমি ছেলে, স্যার আমার আছে, দেশবাসী তো আমার আবার ছেলে, ব্যাস ব্যাস ছেলে ভাই বোন। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা আর যদি কখনো অসুবিধা হয়, ভাই তো আসে মাঝে মাঝে, ভালো। কোনো ওষুধপত্র যাই হোক আপনি জানাবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হোক, ভালো থাকবেন। হ্যাঁ। আসছি, ঠিক আছে। হ্যাঁ